সিলেট মৌলভীবাজার বড়লেখা মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে গেলাম। তো ভিতর থেকে টিকিট কাটে, ভিতরে অনেকটা জায়গা আছে, সেই জায়গাটা হাঁটতে হয়। তো বন্ধু রিফাত এবং বন্ধু রকি এবং আমার মামাতো ভাই এবং বন্ধু রাকিব তারা পিছনে আছে। তো তারা টিকিট কাটতে আমাদেরকে বললো ভিতরে যাওয়ার জন্য। তো বন্ধু রিফাত এবং রকিকে নিয়ে আমরা যাচ্ছি ভিতরে। তো ভিতরে মূলত অনেকটা রাস্তা, আপনার প্রায় কম 1 কিলোমিটার রাস্তা মতোই বা 1.5 কিলোমিটার শুনছি, ততটুকু রাস্তা নাকি হাঁটতে হয়। তো আমি আরও ইনশাল্লাহ আরও দুইবার এসে গেছি। তো বন্ধু রিফাত এবং রকিকে নিয়ে এবার আবার আসলাম। তো ভিতরে আমরা হাঁটতেছি, তো অনেকটা জায়গা ভিতরে, তো আমরা হাঁটতেছি। তো রাস্তাগুলো অনেক সুন্দর করে রাখছে। পাশে আপনার যে রিংটার দিয়ে যে এসএস দিয়ে বেড়া দিয়ে রাখছে, যাতে মানুষে মাটিতে পড়ে না যায় বা পাহাড় থেকে পড়ে না যায়। তো আমি আবার একটু ক্যামেরা করতেছি, ভিডিও করতেছি, যে তারা বলতেছে এরকমভাবে ভিতরে কী আছে বা না আছে, বা পাহাড় কতটুকু উঁচু বা এরকম বিষয়গুলো জানতেছে। তো এখান থেকে পিছনে জায়গাটা অনেকটা সুন্দর। তো এই যে দেখতেছেন জায়গাটা, পিছনে কিন্তু অনেক পাহাড় এবং সুপারি গাছ। তো আমরা গেছি অনেক সন্ধ্যার পরে, যখন মানুষ মাধব দেখে যে সবাই চলে আসতেছে। তো এই মুহূর্তে আমরা গেছি, তো কিছুক্ষণ পরে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আস্তে আস্তে আমরা গেলাম যে আমরা কালকে চলে যাব, তো চল মাধব কুণ্ডই ঘুরে আসি। তো আমাদের লেট হয়ে গেছে, তো আসলাম। তো দেখেন কি সুন্দর মাধব কুণ্ড। এখন আগের মতো পানি অত একটা নাই, তো পানি অনেকটা কম, তারপরও কিন্তু অনেক মানুষ আছে মোটামুটি শেষ পর্যায়ে। তো দেখেন মাধবকুণ্ড অনেকটাই সুন্দর আমাদের এই